আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা ১৯তম নিবন্ধন সার্কুলার আবেদন করবেন, আপনি এখন প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে। কারণ হচ্ছে দেখেন, পুরনো যেই নিয়ম ছিল পরীক্ষা পদ্ধতি, সেটা কিন্তু একেবারে সংস্করণ করে নতুন একটি পদ্ধতি তারা প্রণয়ন করতে যাচ্ছে এবং এটা নিয়ে কিন্তু একটি মিটিং হয়েছে এনটিআরসির কার্যালয়। সাংবাদিকদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছে যে আপনি কীভাবে প্রস্তুতি নেবেন এবং কত নম্বর পেলে আপনি পাশ করবেন, এবং লিখিত পরীক্ষা কিন্তু এখন আর হবে না, সেটার কিন্তু ঝামেলা শেষ। অনেক প্রার্থী লিখিতর জন্য এখানে কিন্তু টিকতে পারেনি, যে পুরনো পদ্ধতি ছিল। তো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। কারণ এনটিআরসি এর খবর, বিশেষ করে ১৯তম সার্কুলার যখন আসবে, তখন কিন্তু আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে দেবো। তখন আপনি সেভাবেই আবেদন করতে পারবেন, এবং ভুলভাল আবেদন করলে কিন্তু এখানে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো সর্বপ্রথম বলি, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। নতুন নিবন্ধন পরীক্ষায় কত পেলে পাস জানালেন এনটিআরসির চেয়ারম্যান। 30 সেপ্টেম্বর 2025 প্রকাশিত হয়েছে। দেখেন, এখানে যখন মিটিংটা হয়েছিল, মিটিংয়ের একাংশ ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে প্রথমেই কী লাগছে, এনটিআরসি কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে আয়োজিত কর্মশালা। এখানে তো সেই ছবিটা এখানে দেওয়া রয়েছে। প্রথমেই এখানে কী লেখা আছে দেখেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রদান কর্তৃপক্ষ এনটিআরসি আয়োজিত পরীক্ষা একজন প্রার্থীকে এমসিকিউতে ৮০ নম্বর পেতে হবে, তবেই তিনি প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন। তো অনেকে বলবেন, স্যার এটা কেমন ধরনের সুখবর? ১০০ নম্বরের ভিতরে আগে ৪০ পেলে পাস করতাম, এখন ৮০ নম্বর পেতে হবে, এটার কারণটা কি? তাদেরকে বলবো যে ভাই দেখেন, আগে কিন্তু লিখিত পরীক্ষা হতো, এখন কিন্তু আর লিখিত পরীক্ষা হবে না, যার কারণে এমসিকিউতে তারা প্রশ্ন বাড়িয়ে দিয়ে ২০০ মার্কসের এমসিকিউ পরীক্ষা পদ্ধতি আপনাদের কাছ থেকে নেবে, এবং ২০০ মার্কসের ভিতরে আপনি সর্বনিম্ন ৮০ পেলে কিন্তু ভাইবার জন্য মনোনীত হবেন। এটার জন্য কিন্তু আপনাকে লিখিত পরীক্ষার দেওয়া লাগবে না ভিন্নভাবে। এটা কিন্তু একেবারে দারুণ একটি সুখবর। মঙ্গলবার 30 সেপ্টেম্বর সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানান এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রতিষ্ঠানটির কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার কিন্তু 30 সেপ্টেম্বরে এনটিআরসি কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি কিন্তু জানিয়েছেন। এনটিআরসি চেয়ারম্যান বলেন, নিবন্ধন পরীক্ষা নিয়ে আমরা একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখানে মাদ্রাসার ক্ষেত্রে 140 নম্বর সাবজেক্টিভ এবং 60 নম্বর জেনারেল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা হবে। দেখেন, মোট হচ্ছে 200 নম্বর। এরপর লেখা আছে কি, এই পরীক্ষায় আপনার উত্তীর্ণ হতে প্রার্থীকে 80 নম্বর পেতে হবে। এবং জানিয়ে মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, সাবজেক্টিভ এবং জেনারেল আলাদা আলাদা 40 পেলে হবে না, দুটো মিলে তাকে 80 নম্বর পেতে হবে। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা। নতুনদের চাকরি পাওয়া এখন থেকে আরও সহজ হয়ে গেল। আসসালামু আলাইকুম।